জুলাই সনদ আপনাকে ঠিক করতে হবে যে এটা জুলাই সনদ, এই জুলাই সনদের উপর জনগণ রায় দেবে, সেটা গণভোটে হতে পারে। নাগরিক কোয়ালিশন গণভোটের কথা বলেছে। আমি মনে করি যে ইলেকশনের দিন অথবা ইলেকশনের আগে, ইলেকশনের দিন গণভোট হলে একটা সমস্যা আছে, যখন আপনি জনগণের কাছে 2টা ব্যালট পেপার দেবেন, তখন আমাদের জনগণের হিস্টোরিক্যাল যে এক্সপিরিয়েন্স, তারা কিন্তু মার্কার মধ্যে সিল মারবে, ওই গণভোটের মধ্যে কম ভোট পড়বে। এই কারণে আগেই যদি সম্ভব হয়, যদিও এটা একটু খরচ সাপেক্ষ ব্যাপার, ইনফ্রাস্ট্রাকচারের অনেক বিষয় আছে, যে আবার আলাদা করে গণভোট আয়োজন করা একই দিনে হলেও সমস্যা নাই, কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে কোনো না কোনো ফর্মের জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করে। পার্লামেন্ট না, পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি। আপনি ব্যবসা করছেন, আপনি একজনকে হাটে পাঠিয়েছেন, তিনি আপনার অভিপ্রায় অনুযায়ী কাজ করবেন, তিনি আপনার অভিপ্রায় বদলে দিতে পারবেন না। তো জনগণেরও ব্যাপারটা তাই, জনগণ যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে পার্লামেন্টে, তারা প্রতিনিধি, তারা জনগণের অভিপ্রায়ের ব্যাপারে মতামত দিতে পারবে না, জনগণের অভিপ্রায় অনুযায়ী অ্যাক্ট করবে, এটাই হচ্ছে তাদের কাজ। এই কারণে পার্লামেন্টটা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি না। এখন এই কথাটা বারবার সালাউদ্দিন ভাই বলেন, সবার শেষে বলেন বলে আমরা বাইরে এসে মিডিয়ায় বলতে পারি, কিন্তু ওখানে যে এটাকে আমরা কাউন্টার করব, এটার সুযোগ কিন্তু হয় না। এখন সর্বশেষ বক্তব্য হচ্ছে যে আমরা মানে এই যে গণ অভ্যুত্থানের পরে এত কিছুর মধ্য দিয়ে এখানে এসেছি, আমরা কিন্তু ওই যে পৃথিবীটা যেমন ছোট হতে হতে স্যাটেলাইটের মধ্যে চলে আসে, আমরাও ছোট হতে হতে একেবারে কমিশনের এখানে এসে এতটুকু হয়ে গেছি। কিভাবে? ধরেন আপনার বললেন ওনারা যে 5টা কমিশনের, এটা কিন্তু আলোচনাতেই নাই। স্থানীয় সরকার কমিশন কোথায়? এই যে জামায়াতে ইসলামী পিআরের কথা বলেন, আমাদের কিন্তু তাদের কাছে প্রশ্ন আছে যে আপনি স্থানীয় সরকারটা কার্যকর, কারণ জনগণের কোনো না কোনো জনপ্রতিনিধি থাকতে হবে, হয় স্থানীয় পর্যায়ে অথবা ন্যাশনাল পর্যায়ে। এখন আপনি এমপি, মানে ওই যে আসন ভিত্তিক এমপি উঠিয়ে নেবেন পিআরের কারণে, ঠিক আছে বুঝলাম, তো স্থানীয় সরকারটা যদি কার্যকর মানে ইয়েটা না হয়, সংস্কার না হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। কারণ স্থানীয় সরকারটা এখন যে ফরমেশনে আছে, পার্লামেন্টের কাছে বন্দী, কিন্তু আমাদের কিন্তু কোনো স্থানীয় সরকার নাই, এটা একটা স্থানীয় শাসন। ফলে এইটাকে কার্যকরভাবে যে একেবারে সত্যি সত্যি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রভাবমুক্ত একটা স্থানীয় সরকার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আপনি ইমপ্লিমেন্ট করতে না পারছেন, ততক্ষণ এই যে ন্যাশনালি পিআরের যে প্রস্তাব নিম্নকক্ষ সহ, এটা কাজ করবে না। ফলে স্থানীয় সরকারের সংস্কার এবং পিআর, এই কথাটা কিন্তু কেউ বলছেন না। জামাতের পিআর প্রস্তাবটা কেন এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের কাছে এই নিশ্চয়তা নাই যে স্থানীয় সরকারের কার্যকর সংস্কার হবে, কারণ এই কমিশনের রিপোর্টই গায়েব করে দেওয়া হয়েছে। মানে কোথায় এই রিপোর্ট? ফলে এটা একটু পিআরে একটা সময় যাওয়া যাবে না, আমি এটা মনে করি না, কিন্তু এখনই আপনি যেতে পারবেন না। কারণ স্থানীয় সরকারের প্রশ্নে আমরা জানি না যে কী ধরনের ফরমেশনে স্থানীয় সরকার আমরা পাচ্ছি, আদৌ তারা সত্যি সত্যি জনপ্রতিনিধি বলতে যেটা বোঝায়। যদি জনগণের কাছে ওই ধরনের জনপ্রতিনিধি থাকে, তখন হয়তো ন্যাশনালি আপনি কিছু এমপি রাখতে পারবেন যাদের আসনের সাথে কোনো সম্পর্ক নাই, তখন এটা খুব বড় সমস্যা হবে না, কিন্তু এখন এটা অ্যাপ্লিকেবল না। তো এই স্থানীয় সরকার, শ্রম সংস্কার, মিডিয়া সংস্কার, এগুলো কোথায়? উপদেষ্টা মহোদয় কয়েকদিন আগে বললেন, আমাদেরই উনি বন্ধু, উনাকে মানে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি বললেন যে এগুলো ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে থাকবে। শুধু ঐতিহাসিক ডকুমেন্ট হওয়ার জন্য মিডিয়ার এই রিপোর্টগুলো হয় নাই, এগুলো বাস্তবায়ন হতে হবে। তো এগুলো কিন্তু নাই। আবার দেখেন যে 6টা আছে যেগুলো কমিশনে আলোচনা হচ্ছে, এই 6টার মধ্যে প্রথমে ওনারা কী করলেন, ঢাউস সাইজের সব বই দিলেন আমাদেরকে, জনপ্রশাসন, পুলিশ, সংবিধান, নির্বাচন, দুদক, এগুলো দিলেন। তো এরপর তারা ওইটাকে ওখান থেকে আলোচনার আগেই এটাকে কনসাইজ করে একটা স্প্রেডশিটে নিয়ে এসছেন, ফলে অলরেডি কিন্তু অনেকগুলো জিনিস বাতিল। ওই স্প্রেডশিটের মধ্যে আবার ছোট হতে হতে এখন আলোচনার পয়েন্ট আছে 18 থেকে 20টা। এই জায়গায় মানে অনেকগুলো জিনিসকে এমনিতেই ছোট করে নিয়ে আসা হয়েছে। এখন জনপ্রশাসন, শুধু সংবিধান প্রশাসন নিয়ে আমরা কথা বলছি, সংবিধান সংস্কার নিয়ে, জনপ্রশাসন এবং পুলিশ যদি ঠিক না হয়, কোনো সংস্কার কাজ করবে না। জনপ্রশাসনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে যেগুলো প্রায়োরিটি দেওয়া হয়েছিল, ওই প্রায়োরিটিগুলোর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে পাবলিক টয়লেট করতে হবে, এটাকে ওনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছেন। এই হলো জনপ্রশাসনের অবস্থা।